নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে পড়ছিলাম হারফে মুসাব্বাহ বিল ফেল পড়েছি। তো আজকের এই ক্লাসে আমরা ইনশাল্লাহ লাইন ফি জিন্স আর মালা মুসাব্বাহ বিলাইসা এই দুইটা নিয়ে আলোচনা করব এবং ইদা হারফে নাদা এবং হারফে ইস্তেফহাম নিয়ে আমরা আজকে ইনশাল্লাহ আলোচনা করব। লাইন ফি জিন্স আমরা বলেছিলাম যে লা হচ্ছে দুই প্রকার। একটা লা হচ্ছে নফিউল জিন্স, আর একটা লা হচ্ছে মুসাব্বাহ বিলাইসা। লা দুই প্রকার, একটা হলো নফিউল জিন্স আর একটা হলো মুসাব্বা বিলাইসা। কিভাবে বুঝবো দুই জিনিস কোনটা লাইন অফ জিন্স কোনটা মুসাব্বা বিলাইসা? তো লাইন অফ জিন্স যেটা, তার বোঝার আলামত হইল লাইন অফ জিন্সের এসিমটা সবসময় এক বচন হবে। কি হবে? সিঙ্গুলার হবে, এস এস সিঙ্গুলার। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সবসময় জবর হবে। 3 নম্বর হচ্ছে সবসময় আল মুক্ত হবে। 4 নম্বর হচ্ছে সবসময় তানবীর মুক্ত হবে। লাইন অফ আল জিন্সের আল মুক্ত, হুজুর, আল মুক্ত। আল এবং তানমিন মুক্ত হবে, এবং এর দুইটা জিনিস মুক্ত হবে, একটা আল মুক্ত এবং তানমিন মুক্ত। আর দুইটা জিনিস হবে, একটা হলো আচ্ছা, সিঙ্গুলার। একটা এক বচন আর একটা হলো জবর যুক্ত হবে। দুইটা হবে, একটা এক বচন হবে এবং দুইটা জবর হবে। আর দুইটা হবে জি, না, একটা আল হবে, একটা তানমিন হবে না। বুঝতে পারলাম? জি হুজুর। আচ্ছা। আল্লাহ মুসাবাব বিলাইছে যেটা, এটা হলো এর পরের শব্দ সবসময় তানমিন হবে এবং দুই পেশ হবে। লাইন জিনিসের ইসিম সবসময় কি হবে? এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই, বরং তার মধ্যে শর্ত হলো এটা সবসময় তানমিন হবে এবং দুই পেশ হবে, অর্থাৎ দুই পেশ হবে। কথা বুঝতে পারলাম? এই জি দুইটার হুজুর। মধ্যে পার্থক্য, শাব্দিক দুই পার্থক্য পেশ এটা। হবে কি পরের শব্দে হুজুর? দুই দুই পেশ হবে, মানে এই লা মুসাব্বাল পরের যে শব্দটা, তার সেই শব্দের উপরে হবে, এসিমটা সবসময় ইসমের উপরে। এসিম অর্থ দুই পেশ হবে আচ্ছা, এবং খবরটা জবরযুক্ত হবে। এর খবরটা হবে পেশযুক্ত, এর খবরটা হবে জবরযুক্ত। যেরকম ভাবে আমরা দেখলাম যে লা রজুলুন, এদের একদম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, দেখেন ইলাহা শব্দটা এক বচন, আল নেই, তানবিনও নেই, এবং এর মধ্যে কি হয়েছে? এক জবর হয়েছে। একটা হলো এক বচন, 3 নম্বর জবর হয়েছে, 3 নম্বর আলো নেই, তানবিনও নেই। পক্ষান্তকে লা নফিউল জেনজার, তার উদাহরণ হলো লা রজুলুন ফিদ্দার। লা রজুলুন ফিদ্দার, এ তানবিন হয়েছে, দেখেন। কথা বুঝতে পারলাম? দুইটা শাব্দিক পার্থক্য বুঝতে পেরেছি। জি হুজুর। এবার আসেন অর্থের পার্থক্য। লাইন অফ জেন্স যেটা, একটা লাইন অফ জেন্স আর একটা হলো লা মুসাব্বা বিলাইসা। লাইন অফ জেন্সের যে এসিমটা হবে, যে এসিমের শুরুতে আসবে, ওই এসিমের পৃথিবীতে যত বংশ আছে, ওই এসিম সম্পর্কে যত কিছু আছে পৃথিবীতে, এই সব কিছুকে নেগেটিভ করে দিবে। যেমন লা ইলাহা, ইলা বলতে পৃথিবীতে যত ইলা আছে সমস্ত ইলাকে, পৃথিবীর শুধু না, আগে বিজয় সকল জগতের যত প্রকার ইলা মানুষ মনে করে, আল্লাহ বলতেছে এই সব কিছু ইলাকে নেগেটিভ করে দিছে। কোরআন শিবের সূরা বাকারা প্রথমে আছে আলিফ লাম মিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি। এই দেখেন, লা রাইবা, লা রাইবা, এই যে রয়বুন এক বচন, লার নফিউল জেন্সের এসিম হয়েছে, এক জবর আসছে, এক বচন হয়েছে, এবং আরও নাই, তানবিরও নাই। তাহলে লা রাইবা ফীহি, আল্লাহ বলেন এই কোরআন এমন একটি কোরআন যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। সন্দেহ বলতে সন্দেহ নামক যত কিছু পৃথিবীতে আছে, আল্লাহ বলে কিছুই নেই এই কোরআনের মধ্যে। লা শারীকা লাহু, লা শারীকা আল্লাহ বলেন শরীক টাইমে মানুষ যত কিছুকে জানে, এই কোনো কিছু আল্লাহ তাআলার নেই। লা শারীকা লাহু, তার কোনো প্রকারের শরীক নেই। তাহলে শরীকের বংশগত যত কিছু আছে, আদবন্ধ যা কিছু আছে, আল্লাহ বলে কোনো শরীকই তার নেই। এই হলো লাইন অফ এক্সিস্টেন্স। পক্ষান্তরে তাহলে এটা পুরো বংশকে
এবং জগতের সমস্ত ওই শব্দের বংশকে নেগেটিভ করে দেয়। পক্ষান্তরে লা মুসাব্বা বিলাস এটা কেবল স্পেসিফিক এরিয়াকে নেগেটিভ করে বা স্পেসিফিক সিচুয়েশনকে নেগেটিভ করে। যেমন লা রজুলুন ফিদ্দার, ঘরের মধ্যে কোনো পুরুষ নেই। লা রজুলুন ফিদ্দার, ঘরের মধ্যে কোনো পুরুষ নেই, তার মানে পৃথিবীর কোনো জায়গায় কোনো ঘরে কোনো পুরুষ নেই, এর মানে কি এটা? না। বরং যেই আমরা মাজলিসে আছি বা যেই ঘরে আছি বা যেখান থেকে বলতেছি ওই ঘরের মধ্যে কোনো পুরুষ নেই। সারা জগতের সবকিছুকে নেগেটিভ করে না, শুধু স্পেসিফিক এরিয়া বা স্পেসিফিক অবস্থানকে সে কি করে নেগেটিভ করে দেয়। কথা বুঝতে পারলাম? যেটার অর্থের পার্থক্য জি বুঝতে হুজুর। পেরেছি? সবার কাছে ক্লিয়ার? এটা কি সবার কাছে ক্লিয়ার? আমিন আপা, আশা আপা, মহিজুদ্দিন ভাই, শাহিন ইসলাম ভাই, বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এবার আসেন সামনে দিকে। এখন কথা হচ্ছে যে জনাব, এই লাইসা আর মালার মধ্যে কি পার্থক্য? তার উত্তর হচ্ছে ভাই, লাইসা এর একটা ফেল, কিন্তু অসম্পূর্ণ ফেল। আর দুইটা হলো হরফ। অতএব অর্থ এবং কার্যকারিতা একই থাকলেও কার্যকারিতা একই থাকলেও দুইটা দুই জিনিস, একটা ফেল একটা হরফ, দুইটা দুই প্রান্তের জিনিস। মিলে গেছে কোনো কারণ অর্থের দিক দিয়ে বা আমলের দিক দিয়ে, কিন্তু দুইটা দুই জিনিস, দুইটা দুই কাজে ব্যবহৃত হবে, দুই স্থানে ব্যবহৃত হবে। এখন কথা হচ্ছে লা এবং মার মধ্যে পার্থক্য কি? মা এবং লার মধ্যে পার্থক্য কি? লা মুসাব্বা বিলাইছে, মা মুসাব্বা বিলাইছে, দুটার মধ্যে পার্থক্য কি? তার উত্তর হলো লাটা শুধু তানমিন যুক্ত শুরুতে আসে, শুধু কি আসে? তানমিনের শুরুতে আসে। আর মাটা তানমিন অর্থাৎ আল মারেফা নাকের উভয়টা শুরুতে আসে। মারেফা নাকেরা উভয়টা শুরুতে আসে। আর লাটা কেবল নাকেরা শুরুতে আসে। লাটা কেবল কি আসে? অনলি নাকেরা শুরুতে আসে। হুজুর এই কথাটা একটু আরেকবার একটু বলেন তো, এই যে মা যে ইয়েটা এখানে, জি, এই যে এইটা কি অর্থগত পার্থক্যের দিক থেকে এটা হবে নাকি? দুইটার অর্থের মধ্যে কোনো ভিন্নতা নেই, শাব্দিক পার্থক্য দুইটা, দুইটার এটা দুইটা শাব্দিক পার্থক্য। শাব্দিক পার্থক্য বলতে মা যে কাজ করে লাও একই কাজ করে, তবে শুধু মাটা মারেফা নাকের উভয়টা শুরুতে আসে, অর্থাৎ মাটা আল যুক্ত শব্দ আল মুক্ত শব্দ উভয়টা শুরুতে আসে। আর লা মুসাব্বা বিলাইসা এটা কেবল নাকেরা শুরুতে আসে, মারেফা শুরুতে আসে না। জি ঠিক বুঝতে আছে পারলেন? হুজুর। জি হুজুর। আচ্ছা, এবার আসেন ঈদ ঈদের পার্থক্য। ঈদ ঈদের পার্থক্য তো আপনার পরে আসার কথা, এটা আপনাদের কাছে শুনে বলছিলাম। ঈদটা আসলে অতীতকালে ঘটনা বর্ণনা করতে, ঈদা আসে ভবিষ্যৎকালীন কোনো ঘটনা বর্ণনা করতে। which জি will হুজুর। happen, which will be happen, সেটাকে এক্সপেরিয়েন্স করার জন্য আসে ঈদা। আর which will has been has passed, যেটা অলরেডি অতীত হয়ে গেছে সেটা বর্ণনা করতে ঈদা আসে। ঈদ আসে, ঈদাটা ফিউচারের জন্য, ঈদটা অতীতের ঘটনা বর্ণনা করতে ব্যবহৃত হয়। কথা বুঝতে পারলাম? জি হুজুর। আচ্ছা, এবার আসেন হরফুন্নাদা। হরফুন্নাদা কি জিনিস? এটা হরফুন সম্বোধন করা, এটা সম্বোধন করে কাউকে কোনো কিছু যদি ইঙ্গিত করা হয় কাউকে, তখন হরফুন মানে যে শব্দ দিয়ে ইঙ্গিত করা হয় সেটা হরফুন নেদা। আর যারে কাউকে ইঙ্গিত ডাকা। করা হবে তাই সেটা হলো মুনাদা। যেমন যে ইয়া। শব্দ দ্বারা কোনো কিছুকে আহ্বান করা হয়, আহ্বান করার ক্ষেত্রে হরফে নিদা ব্যবহার হয়। হ্যাঁ, আহ্বান করা হয় সঠিক। যেমন ইয়া, ইয়া আইয়ুহা, তারপরে ইয়া আইয়ুহা তুহা, আইয়ুহা, এই চারটে দিয়ে সাধারণত কাউকে আহ্বান করা হয় বা ডাকা হয়। আর যাকে ডাকা হয় তাকে মুনাদা বলা হয়। হুজুর
শুনতে পাচ্ছেন হুজুর? আজকে নেটে অনেক ডিস্টার্ব। একেবারেই মানে এই এই ডিস্টার্বটা সুন্দর থেকে হচ্ছে নাকি আমার এইখানে সমস্যাটা বুঝতেছি না। নেট তো ভালোই আছে, ওই যে মানে কি বলে এলাকাতে না আমার হয়তো। হ্যাঁ হ্যাঁ, আমার এই জায়গাটা আজকের একটু ঝামেলা আছে। আচ্ছা, এরপর হচ্ছে হরফুন নাদা নিয়ে। হরফুন নাদা কি জিনিস? নাদা হলো আওয়াজ। আওয়াজ মানে কি? ডাকা। ডাকার জন্য যে টাকা। অক্ষর ব্যবহার, এটা হলো হরফুন নাদা। অক্ষর হলো হরফ, আর নাদা মানে আওয়াজ। আওয়াজ ডাকার আওয়াজ, না কি? ডাকার অক্ষর। ডাকার জি। অক্ষর হলো আরবিতে একটাই, সেটা হলো ইয়া। বাংলায় একটা হে। হে। কেউ বানাইছে ও হে, হে। হে। ইংলিশেও একটা হ্যালো। হ্যালো। ইংলিশে কি? হ্যালো। hello। বাহ। উস্তাদে বলতো যে হ্যালো গেল। হ্যালো হ্যালো করার সাথে সাথে টাকা কেটে গেল। আগেকার জামানায় তো নতুন নতুন যখন মোবাইল আসে তখন তো টাকা কাটতো, 5 টাকা 6 টাকা 7 টাকা করে। জি। তো 7 টাকা ছিল। এখন তো অনেক আপডেট হয়ে গেছে। আর তো মোবাইল কম ব্যবহার করে মানুষ, সব ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। তো আগে জি। উস্তাদ বলতো যে হ্যালো গেল, করার সাথে সাথে 7 টাকা কেটে গেল। হ্যাঁ। যাই হোক, আর বাইরে হ্যালো কি? হ্যাঁ, বলেন বলেন বলেন। না, বলতেছিলাম যে 7 টাকা তো আপনার এই যে গ্রামীণ ফোন অপারেটর গুলো নিত 7 টাকা। আর বাইরে কোনো অনেক দোকান বেশি তো, থেকে ফোন করতে গেলে 1 মিনিটে 20 টাকা নিত, 1 মিনিটে 20 টাকা নিত। হ্যাঁ, বাংলাদেশকে লুটপাটে শেষ করেছে গ্রামীণ ফোন। আর বাংলা লিগের সাথে মার দিয়ে দিল, ওদের রাস্তায় নিয়ে আসলো। আর তো সারা জীবন ব্যবসা রাস্তায় করতো। ঠিক। পরে তো মালিকানা চেঞ্জ হয়ে গেল বাংলা লিংকের। সেবা, সেবা হয়ে গেল। আগে ছিল সেবা, পরে আইছে বাংলা আচ্ছা লিংক। আচ্ছা আচ্ছা, চলেন তাহলে ইয়াটা হচ্ছে কি? ডাকার জন্য হে, ও হে, বা হ্যালো, এক্সকিউজ মি, ইত্যাদি ইত্যাদি এর অর্থ। তো ইয়ার পরের শব্দটা সবসময় এক পেয়ে যুক্ত হবে যদি একক শব্দ হয়। ইয়ার পরের শব্দ যদি একক শব্দ হয় সবসময় কি হবে? এক পেশ এক যুক্ত এক পেজ হবে। যুক্ত হবে। জি। আর যদি ইয়ার পরে মুদাফিলে হয়, তাহলে ওই পেশটা জবরে রূপান্তর হবে। যেমন ইয়া রসুল হ্যাঁ। আল্লাহ, এ রসুল আল্লাহ। লুল্লার জায়গায় লাল্লাহ হবে। ইয়া রসুল আল্লাহি। এটা কথা এটা কি বুঝতে পারছো? হুজুর, এটা কি মুজাফিলাহির ক্ষেত্রে এইটা হবে? এটা ড্রাগ সাধারণত তাকিয়ে দিবে যে মুদাফিলে হয়, তাছাড়া আর ডাকার কোনো সুযোগই হয় না। কাকে ডাকবে? আহ, কোনো না ইশারা করে ডাকবেন আপনি। জি। অন্য কিছু যদি সংযুক্ত যদি বাক্য হয়, সেটা যে মনে সে হোক, মনে রাখবেন সেটা কি? ওটা প্রথমটা জবর হবে, মুজাফটা জবর হবে, প্রথম শব্দটা জবর যুক্ত হবে। আচ্ছা, তারপর উস্তাদ, আসে, এটা একটা উদাহরণ দিয়ে দেখালে হয়তো ভালো হয়তো, বুঝতে পারতাম আর এই যে একটু বললাম, ভালোভাবে। এই যে বললাম ইয়া মোহাম্মদু, হে মোহাম্মদ, এক শব্দ হয়েছে, পেশ হয়েছে। ইয়া রসুল আল্লাহ, এই আচ্ছা যে রসুল্লাহ ছিল, ইয়া দিয়ে ডাকতেছে ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল, এই এক জবর আসে জানি যে আচ্ছা। ইয়া রসুল মানে এক শব্দ আল্লাহি। হলে পেশ হবে, জি, একটা শব্দের মধ্যে হলে ইয়াটা পেশ হবে, আর দুইটা শব্দের মধ্যে হলে এটা হবে জবর, জবর হবে। মুদাফ মুদাফ ইলাইহি। জি, ওদের একটি হালাল একটি কিতাব। একটি শব্দ কোনটা হুজুর? একক শব্দ মানে আপনি শুধু বললাম হে আমাদের শহীদুল ইসলাম ভাই, হে ইয়া শহীদু হবে, ইয়া শহীদুল ইসলাম, ইয়া শহীদ আল ইসলাম হবে। আহ, তখন শুধু বলে শহীদ, আহ, ইয়া শহীদু হবে। আর যে শহীদুল ইসলাম, ইয়া শহীদ আল ইসলামী। হুজুর হালাল ও কিতাবি, এই আচ্ছা। হালাল এটি এটি বলেছেন কি? হ্যাঁ, ইয়া আহলাল কিতাবি, ইয়া আহলাল কিতাবি, আহলা এই জবর হয়েছে, জবর হয়েছে, আহলুল, আচ্ছা। ইয়া আহলাল কিতাবি।
আচ্ছা, তারপরে আসি আমরা হরফে নাদা। হরফে নাদার আরেকটি কথা হলো ইয়া এবং হরফে নাদা যাকে ডাকা হয় তাকে বলে মুনাদা। মুনাদা শব্দ অর্থ হলো যাকে ডাকা হলো। জি, মুনাদা অর্থ কি? যাকে ডাকা হয়। যাকে তাহলে ডাকা হয়। এই মুনাদা আল যুক্ত হতে পারে, আল মুক্ত হতে পারে। ঠিক আছে, জি, যেমন ইয়া নাবিয়্যু, হে নবী। ইয়া নাবিয়্যু, হে নবী, এক এক পেশে দেখেন। কিন্তু আচ্ছা, তাহলে ইয়ার পরের শব্দ যদি কি হয়, আল মুক্ত হয়, তাহলে নর্মাল ইয়া আসবে। আর যদি আল হয় মাঝখানে, সরি, ইয়া এবং যাকে ডাকা হচ্ছে সে যদি আল যুক্ত হয়, এরকম ভাবে ইয়া, তারপরে শব্দ হলো কি আন নবী হইল, আল যুক্ত হইল, জি। তখন মাঝখানে হুজুর আইয়ুহা শব্দ। হ্যাঁ, এই প্রশ্নটা আমি গতদিন আপনারে করছিলাম যে এই যে ইয়ার পরে আইয়ুহা যোগ করতে হবে কোন ক্ষেত্রে, এই প্রশ্নটা করছিলাম। হ্যাঁ, তাহলে ইয়ার পরের শব্দ যদি কি আল যুক্ত হয়, তাহলে মাঝখানে আইয়ুহা আসবে। ইয়া এর পরে ইয়া যদি আইয়ুহান আল নাবিয়্যু, আল যুক্ত হয়, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহান নাস, কথা বুঝতে পারলাম? ইয়া আইয়ুহাল মুমিনুন। কিন্তু তাহলে ইয়া, এটা হচ্ছে এরকম যে জি বলেন। ইয়ার পরে যদি পরের শব্দটা আল যুক্ত হয়, মাঝখানে আইয়ুহা চলে আসবে, এরকম। জি, মাঝখানে আইয়ুহা চলে আসবে। আচ্ছা। কথা বুঝতে পারলাম সবাই? জি। তাহলে এটা আপনাদের এর কোনো গত সেন্স ক্লাসে, তো নাই হুজুর, এর কোনো তো সেন্স নাই। এই যে ইয়ার পরে যদি আল থাকে, আইয়ুহা মাঝখানে আসবেই, এর তো কোনো মানে এছাড়া তো আর অন্য কোনো না, কিছু ব্যতিক্রম তো আর না, নাই। এর কোনো বিকল্প নাই। ঠিক ইয়া আছে আইয়ুহা হুজুর, আসবে, এরপর শব্দ আল যুক্ত হলে আইয়ুহা আসবে, মাস্ট আসবে। হয়তোবা আইয়ুহা আসবেই। আসবে, অথবা ইয়া না থাকতে পারে, কিন্তু আইয়ুহা অবশ্যই থাকে, আইয়ুহা মাঝখানে আসবেই, এবং আসবেই। সেটা আসবে শুধু ওই আলিফ লামের কারণেই আসবে। আলিফ লামের কারণে আসবে, জি। অনেক সময় আছে ইয়া আসলো না, কিন্তু আইয়ুহা অবশ্যই আসবে। যেমন আশহাদু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, জানেন? আসসালামু আইয়ুহান নবী, আলাইকা হ্যাঁ। আইয়ুহান নবী, এখানে ইয়া নাই, কিন্তু একই ইয়া অর্থ। আইয়ুহান নবী নাই। হ্যাঁ, কিন্তু আন নবী যেহেতু আল যুক্ত, সেজন্য আইয়ুহা আসছে। হ্যাঁ, সঠিক, বুঝতে তার মানে পারছি। আইয়ুহা মাস্ট আসবে, আল যুক্ত শব্দের সাথে আইয়ুহা মাস্ট আসবে, মাস্ট আসবে। আর যদি এই পরের শব্দ মুনাদা যদি আল যুক্ত হয় এবং নারীবাচক হয়, তাহলে আইয়ুহার জায়গায় আইয়াতুহা হবে। আইয়ুহা তো হবে, রাইট। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ মুতমাইন্না, ইরজিই। ইরজিই। হ্যাঁ, আচ্ছা হুজুর, একটা প্রশ্ন, এই যে এইগুলোকে সবসময় এই মুয়ান্নাস আকারে যে কোরআন শরীফের যে বর্ণনাগুলো দিয়ে এটাতে কি হুম, বোঝানো হয়েছে, কেন এটা আল্লাহ তাআলা এরকম একটা শব্দকে এভাবে ইয়ে করলো, এটা কি কোনো ব্যাখ্যা আছে হুজুর? অবশ্যই ব্যাখ্যা আছে। এটা নর্মাল বিষয়। এটা একদম মহিলার ক্ষেত্রে আমি যে সুন্দরী ব্যবহার না করে সুন্দর ব্যবহার করি, পুরুষের ক্ষেত্রে সুন্দর আমি বললাম শহীদ ভাই অনেক সুন্দরী, আপনি কেমন লাগে বলেন? মানবেন এটা? হবে না, কেন মানবে মানবেন, না তো কেন হুজুর। মানবেন না? আপনি কি সুন্দরী না সুন্দর? সুন্দর। তাই না? তাহলে আমি তো আপনার জি। সুন্দরী, এটা ভাষার সাথে সম্পর্ক। এটা কোরআন আর হাদিসের সাথে সম্পর্ক না, এটা ভাষার সাথে সম্পর্ক। ও শুধু ভাষার আচ্ছা, আছে, এটা ভাষার ভাষার নিয়ম বা সৌন্দর্যের ব্যাপার এটা। বাইরে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আরবি ভাষার সাথে ইসলামের সম্পর্ক শুধু এতটুকুই যে ইসলামের ভাষাগুলো আরবিতে নাজিল হয়েছে। আরবি হ্যাঁ, ইসলামের আগে আরবিতে। থেকে। আরবি গ্রামার টামার যা পড়ি এগুলা কিন্তু আরবি, এটা কোরআন শরীফ নাই এগুলা, এটা কোরআন হাদিস নাই এগুলা। বুঝতে না, পারছেন? এটা গ্রামার, ইসলাম, এটা এটা হ্যাঁ, ইসরায়েলারাও পড়তে পারে এই একই নিয়ম। খালি পড়তে পারে এরা, কোরআন হাদিস মুখস্থ এদের। আমরা কয়টা হাদিস জানি, কয়টা কোরআন আয়াত জানি, এরা সব মুখস্থ এদের। এবং ফরফরে আরবি বলে তারা। ইসরায়েলের হ্যাঁ, মুখপাত্র ধ্যান নিয়ে করে, ওরা কিভাবে ফরফরে আরবি বলে মানুষকে ডাকতেছে যে হামাস বিভ্রান্ত শিকার, আমরা সঠিক কথা কোরআন হাদিসের কথা আমরা তোমাদের বলতেছি। সহিহ হাদিস তো প্রমাণ দেয়, সহিহ হাদিস বলে প্রমাণ দেয় যে হামাস বিভ্রান্তির মধ্যে আছে, আমরা সঠিক পথে আছি। আহ, ওই আমার জন্য সাথে ওরা কথা শিখতেছে, তুমি বুঝছেন এসো হুজুর? কিন্তু, হ্যাঁ। মুসলমানদেরকে বিভ্রান্ত বাসায় করার জন্য তারপর ওরা এরকম এগুলো এই পরশু দিন ভাষার থেকে উপরে ইয়ে করে চেঞ্জ করে। ইয়ে মানে দক্ষতা অর্জন করতেছে। হ্যাঁ। দক্ষতা কি, পরে আরব তো আসতেছে। পাকিস্তান এসে দখল করছে, স্থানীয় ভাষায় তাদের শিখতে হবেই। জি হুজুর।
হুম। হুজুর যেহেতু আজকেরা তো এই ইয়েটা কিরাম টাইমটা প্রায় শেষ হয়ে আইছে, তো এখন নতুন পড়া আছে হুজুর, তাহলে এরপরে কি ধরনের পড়া থাকবে হুজুর, নাকি এইটাই পড়ে আসবো না কি করব? বললাম পড়া, জি হুজুর। এটা আপনি পড়ে আসবেন, এটা পড়ে আসবেন। নতুন পড়া হলো হরফুল ইস্তেফাম, ভালো করে পড়ে আসবেন, এটা লাগবে। কোনটা হুজুর? এই যে পর্যন্ত পড়ালেন এই পর্যন্ত এই তিনটে পড়ে আসবো? হরফুল ইস্তেফাম। ইস্তেফাম, প্রশ্নবোধক চিহ্ন, যেটা প্রশ্নবোধক অব্যয়। হুম। হুজুর একটু মানে পড়ার বা ব্যতিক্রম একটু হবে এখানে, যেটা হরফে নিদা আর মুনাদা, এখানে তো মুদাফ মুদাফ ইলাই দিয়েও বুঝলাম, আইয়ুহা দিয়েও বুঝলাম। এখানে হচ্ছে যে যদি আমি একটু সিফাত যোগ করি, তাহলে মানে একটু পার্সোনালি হুজুর আমি জানার জন্য, যে এরকম যদি বলি যে হে ফারহানার মেধাবী মেয়ে, তাহলে মানে আরবিতে কিভাবে করবো হুজুর? যদি এরকম হতো যে হে ফারহানার মেয়ে, তাহলে তো বলতাম যে ইয়া বিনতা ফারহানাতা। তাহলে যদি বলি যে হে ফারহানার মেধাবী মেয়ে, তাহলে আরবিতে কিভাবে করবো হুজুর? একটা ম্যাডাম, আমি একটু ক্লাসের পরবর্তী ক্লাসের লিঙ্ক দিয়ে এনে লিঙ্কটা দিয়ে নিচ্ছি। আমি আবার ক্লাস আছে আজকে। ঝামেলা করে গেল। আমাকে 2 মিনিট সময় দেন। আপনারা আলোচনা করে থাকেন, আমি একটু জাস্ট সময় নিয়ে আমি একটু কাজটা না করে ঠিক দিই এখন। আছে, ঠিক আছে হুজুর, আপনি ইয়ে করেন, আমরা নিজেরা কথা বলি। আচ্ছা আপু, ওই যে বললেন যে ফারহানার মেয়ে, তাহলে বিনতুন ফারহানাতা, বিন্তু ওটা এমনি ফারহানাতা, স্বাভাবিক এটা ভাবে হলে হবে। না ওটা তো বিন্তু ফারহানাতে মানে ফারহানার মেয়ে, কিন্তু যখন মেয়ে। আচ্ছা মুদাফ এই মুদাফ পর্যন্ত ইলাই আসেন, হবে। এই পর্যন্ত। এখন মুজাফিলাইয়ের ক্ষেত্রে বিন্তু ফারহানাতে যখন বলতেছি, তখন হচ্ছে যে আপনি প্রশ্নটা করছেন যে ফারহানার মেধাবী মেয়ে, হুম। তাই না? আইয়ুহাল তাহলে না আইয়ু, জি, তাহলে জাকিয়াতুন, জাকি, মেধাবী, সরি, হ্যাঁ কি বলে, জাকিয়াতুন মেধাবী। হ্যাঁ জাকিয়াতুন। তাহলে সাজানো বাক্যটা কিরম সাজাবেন একটু আপনি নিজেই বলেন না, প্রশ্ন তো আপনি তো বলছেনই। আমরা সাজাইতে থাকি, এরপরে হুজুর আসলে দরকারে কারেকশন নেব যদি আমাদের ত্রুটি হয়। তাহলে এখানে যদি বলি আমরা এইভাবে ওটা তো ওখানে কি আপনি যদি ওটা মেধাবী না দেয়, তাহলে হবে ইয়া বিনতা ফারহানাতা হবে, ইয়া বিনতা হ্যাঁ, ফারহানাতা। কিন্তু জাকিয়াতুন যখন হবে তখন ইয়া বিনতা তো জাকিয়াতুন এখানে। ফারহানাতা জাকিয়াতুন, লাস্টে জাকিয়াতুনই হবে, ওটার আর কোনো চেঞ্জ হবে না। ওইটার সাথে এটার জানার কোনো আছে হুজুর। মিলানো লাগবে না হুজুর। ইয়া আপু, ওটার সাথে এটার মনে হয় মিলানো লাগবে না, আপনি যে পর্যন্ত বলছেন সঠিক। শুধুমাত্র ওই জাকিয়াতুন লাস্টে যোগ করলে এই বাক্যের অর্থ হয়ে যাবে, আমার ধারণা। ফারহানার মেয়ে বলা হয়েছে, তাহলে ইয়া আইয়ুহাল হবে না? ও আচ্ছা, মাঝখানে ইয়া আইয়ুহা আছে না? আইয়ুহাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে তো আলিফ লাম যেহেতু যুক্ত আছে মাঝখানে, অবশ্যই আইয়ুয়া। আর যেহেতু মেয়ের কথা বলছেন, আইয়ুয়া তুহা হবে, আইয়ুয়া তুহাল, ইয়াতুহাল। ইয়া আইয়ুয়া আলিফ তুহাল। লাম, আলিফ লাম কোথায় পেলেন? না ওই যে বললেন না যে ইয়ের, ও আচ্ছা, ফারহানার এখানে মেয়ে, আলিফ লাম। ও ফারহানার মেয়ে, তাহলে ফারহানার মেয়ে বিন্তু তাহলে কি ফারহানাতা। তাহলে কি বলতে কিন্তু চাচ্ছেন, আবার এখানে বলেন যেহেতু এটা। যদি আমি বলি যে ফারহানার মেয়ে, তাহলে তো হবে বিন্তু হ্যাঁ ফারহানাতা। হ্যাঁ সঠিক। কিন্তু যখন বলবো যে হে ফারহানার মেধাবী মেয়ে, যখন আমি মেধাবীটা সেট করব, ইয়া সিফাত যখন দিব, তখন কিভাবে নিয়ে আসবো